সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। দর্শক বন্ধুরা, বরাবর মতো আজকেও থাকতেছে প্যাশন ফ্রুট অর্থাৎ ট্যাঙ্কফলের বাগান নিয়ে বিস্তারিত আলোচনার ভিডিও। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো দর্শক বন্ধুরা, আমরা জানি যে ট্যাঙ্কফল হচ্ছে একটি বর্ষজীবী উদ্ভিদ। তো এটা বছরের পর বছর বেঁচে থাকতে পারে এবং প্রতি বছরে নতুন নতুন ডালপালা গজিয়ে তার বৃদ্ধি ঘটায়। তো যে বিষয়টি বলতে চাচ্ছি যে অনেকে মনে করেন যে ট্যাঙ্কফল এটি বেশি দিন বেঁচে থাকে না, কিন্তু এটা দীর্ঘদিন পর্যন্ত বেঁচে থাকে এবং অনেক বছর পর্যন্ত ফলন দিতে পারে। যত বেশি বয়স হবে ফলনের পরিমাণ তত বেশি হবে এবং স্বাভাবিক নিয়মে যে কিছু পরিচর্যা রয়েছে সেই পরিচর্যাগুলো করতে পারলে অবশ্যই গাছ থেকে ভালো ফলন আপনারা নামাতে পারবেন। তো ইতিমধ্যে যারা বাগান করেছেন, যাদের অল্প কিছু গাছ রয়েছে 2টি 4টি করে, তাদের জন্য সিম্পল কিছু পরামর্শ রয়েছে এবং যারা ব্যবসায়িক উদ্দেশ্যে অর্থাৎ বিজনেস করার জন্য আমাদের মতো এভাবে ট্যাঙ্কফল গ্রোথ করছেন বা প্রোডাকশন করতেছেন, তাদের উদ্দেশ্যেও কিছু কথা বলবো। তো যারা অল্প 2-1টি গাছ বাড়িতে লাগিয়েছেন অথবা ছাদ বাগান করছেন, তারা অবশ্যই আপনাদের গাছকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি পাচ্ছে কিনা সেই বিষয়টি নিশ্চিত করবেন এবং পর্যাপ্ত পরিমাণ গাছে পুষ্টি এবং পরিমিত পরিমাণ সেচ দেওয়ার ব্যবস্থা করবেন। এতে করে আপনার গাছে ফলন ভালো হবে এবং গাছে যদি পর্যাপ্ত ফুল আসে সেই ফুলগুলোকে ধরে রাখার জন্য অবশ্যই এক্সট্রা কিছু পরিচর্যা করতে হবে। যেই পরিচর্যাগুলো করলে আপনার গাছের ফুল সবগুলোই ফলে পরিণত হবে। আর সবসময় চেষ্টা করবেন আপনারা যে গাছটি সবসময় খোলামেলা জায়গার উপর লাগাতে। তো খোলামেলা জায়গার উপর লাগালে হচ্ছে সুবিধা অনেক রয়েছে। প্রথম যে সুবিধাটি রয়েছে সেটি হচ্ছে যে গাছে পর্যাপ্ত আলো বাতাস চলাচল করলে গাছের রোগবালাই কম হবে, পোকামাকড়ের আক্রমণ কম হবে এবং গাছের ফলন ভালো হবে। আর হচ্ছে যে পর্যাপ্ত আলো বাতাসে যদি ফলটি থাকে, যেমন দেখুন এই ফলটি কিন্তু অনেক খোলামেলা জায়গায় রয়েছে, এই জন্য কিন্তু এটা কালার সুন্দর আসছে। তো খোলামেলা জায়গায় থাকলে অবশ্যই ফলগুলোর কালার সুন্দর আসবে এবং সাইজও অনেক বড় হবে। আর এই ফল চাষ করতে গেলে কিন্তু জৈব সারের কোনো বিকল্প নেই। তো আপনারা পর্যাপ্ত পরিমাণ জৈব সার ব্যবহার করতে পারেন, কিন্তু গাছের গোড়ায় নিয়মিত জৈব সার দিতে হবে। এছাড়া আমাদের যে বাড়ির যে উচ্ছিষ্ট অংশ রয়েছে, তরকারি কাটা অথবা ডিমের খোসা বা বিভিন্ন ধরনের যে উচ্ছিষ্ট পদার্থগুলো রয়েছে যেগুলো আমরা ফেলে দিই, তো আমরা সেগুলো চেষ্টা করব গাছের গোড়ায় দেওয়ার। তাহলে গাছ কিছুটা পুষ্টি পাবে ওগুলো থেকে। বিশেষ করে ডিমের খোসায় প্রচুর পরিমাণে কিন্তু পুষ্টি পায় গাছ ডিমের খোসা থেকে। তো আপনারা চেষ্টা করবেন তরকারির কাটা অংশগুলো এবং ডিমের খোসা গাছের গোড়ায় দেওয়ার, এতে বেশি জৈব সারের প্রয়োজন হবে না। আর যারা বিজনেস করার উদ্দেশ্যে এই গাছ লাগিয়েছেন তাদেরকে তো নিয়মিত গাছের পরিচর্যা করতেই হবে, নয়তো ভালো ফলন তো কখনোই আশা করা সম্ভব নয়। তো বিজনেস করার জন্য কিভাবে গাছ পরিচর্যা করবেন এই বিষয়ে আমাদের একাধিক ভিডিও রয়েছে এবং বিস্তারিত আলোচনা করা রয়েছে, আপনারা একটু সময় করে দেখে নেবেন। সেই সাথে সাথে আমাদের কাছে আপনারা পাচ্ছেন প্যাশন ফ্রুটের গাছ এবং ফল। তো যারা যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে সরাসরি SMS করতে পারেন। বিস্তারিত কোনো পরামর্শ অথবা যদি এই ফ্রুট অথবা চারা কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। বিদায় নিচ্ছি আজকের ভিডিওতে। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে নতুন কোনো একটি পর্বে এবং নতুন কোনো একটি বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ সবাই।